আজকে আমরা অষ্টম শ্রেণীর ইউনিট 1 লেসন 4 বাংলাদেশি কুইজিন চ্যাপ্টারটি দেখব। চলো শুরু করা যাক। লুক এট দ্য পিকচার্স এন্ড ডিসকাস ইন পেয়ার্স। ছবিগুলো দেখে আলোচনা করো। দেখো এখানে কিছু বাংলাদেশি খাবার দাবারের ছবি আছে। আমি যে প্রশ্নগুলো দেখে নিই। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? ছবিতে তুমি কি দেখো? তো ছবিতে আমরা বাংলাদেশি কিছু খাবারের ছবি দেখি। সো এটা লিখতে হবে এরকম, ইন দ্য পিকচার্স আই সি সাম বাংলাদেশি ফুড। 2 number, which foods are seen in the pictures? Do you prepare or eat them at home? ছবিতে কোন খাবারগুলো দেখা যাচ্ছে, এগুলো কি তুমি বাসায় খাও বা প্রস্তুত করো, তৈরি করো? In the picture I see rice and fish, some vegetables, some sweetmeats and maybe some cakes. অর্থাৎ এই খাবারগুলো আমরা ছবিতে দেখি। ডু ইউ প্রিপেয়ার ইট দ্যাম অ্যাট হোম? তোমরা যেগুলো বাড়িতে তৈরি করো বা খাও? ইয়েস, উই প্রিপেয়ার অ্যান্ড ইট দ্যাম অ্যাট হোম। অ্যামাং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট, হোয়াই? এই খাবারগুলোর মধ্যে তোমাদের কোনটা প্রিয়, কেন? যার যেটা পছন্দ সেটা বলবে। যেমন প্রথমে আই লাইক ভেজিটেবলস বিকজ দে আর ভেরি হেলদি ফুড। ভেজিটেবলগুলো খুব হেলদি হয়। আচ্ছা, তারপর বিতে একটা টেক্সট আছে, আমরা সেই টেক্সটটি করবো। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। অর্থাৎ নিচের টেক্সটটা পড়ার পরে সিতে কিছু ট্রু ফলস থাকবে, সেগুলো আর সলিউশন করতে হবে। তো আমরা প্রথমে টেক্সটটা বুঝে নিই। বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশি রান্নাগুলো খুবই সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় বিভিন্ন রকম মশলার ব্যবহারের কারণে। স্পাইসেস মানে মশলা। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের রয়েছে কিছু সুস্বাদু এবং মুখরোচক খাবার। স্ন্যাক্স মানে হচ্ছে হালকা খাবার যেগুলোকে বলা হয়, এবং মিষ্টি। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। অর্থাৎ সিদ্ধ চাল, যেটাকে আমরা ভাত বলি, আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। এটি পরিবেশন করা হয় বিভিন্ন রকমের সবজি, তরকারি, লেন্টিল স্যুপস মানে মসুর ডাল, মাছ এবং মাংস দিয়ে। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। মাছ হচ্ছে আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। এখন পুকুরেও মাছ চাষ করা হয়। কাল্টিভেট মানে চাষ করা, পন্ডস মানে পুকুর। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। আমাদের লেক, খাল এবং নদীতে স্বাদু পানির মাছও পাওয়া যায় বা মিঠা পানির মাছও পাওয়া যায়। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন। 40টিরও বেশি প্রজাতির মাছ আমাদের দেশে খুব কমন। সাম অফ দেম আর, এর মধ্যে কিছু হচ্ছে কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। চিংড়ির ইংরেজি নাম হচ্ছে প্রন বা শ্রিম্প। শুটকি ও ড্রাইড ফিশ আর পপুলার। শুটকি বা শুকনা মাছ যেটা, সেটা আমাদের দেশে খুব জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে ইলিশ খুবই জনপ্রিয়। পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পান্তা ইলিশ, পান্তা ভাত। ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস। এটা হচ্ছে গরম ভাত বা সিদ্ধ ভাত, সোকড ইন ওয়াটার, যা পানিতে ভিজিয়ে রাখা হয়, অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, যা ইলিশের টুকরা, স্লাইস মানে টুকরা দিয়ে পরিবেশন করা হয়। অফেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, কখনো কখনো শুটকি দিয়ে, ড্রাইড ফিশ যেটা, পিকলস মানে আচার দিয়ে, লেন্টিল স্যুপ, মুসুর ডাল, গ্রিন চিলি আর অনিয়ন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েও খাওয়া হয়। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে এটা আমাদের একটা জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষ মিষ্টি খুব পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। প্রায় সব বাংলাদেশি নারীরাই বিভিন্ন রকম ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে। পিঠা, এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, সুগার, সিরাপ, molasses and sometimes milk, is a traditional food loved by the entire population. তো পিঠা যেটা এক ধরনের মিষ্টি, যা তৈরি করা হয় রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়া, সুগার, চিনি, সিরাপ মানে শিরা যেটা, রস, মোলাসেস, গুড় এবং কখনো কখনো দুধ দিয়ে, যা একটা ঐতিহ্যবাহী খাবার, সবাই পছন্দ করে।
ডিউরিং উইন্টার শীতের সময় পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল অর্থাৎ পিঠা উৎসব হয়, যার ইংরেজি হচ্ছে পিঠা ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে উৎসব, ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন গ্রুপ দলের লোকজন পিঠা উৎসবের আয়োজন করে থাকে। Sweets are distributed among close relatives when there is good news like births, weddings, promotions, etc. যখন কোনো সুখবর থাকে, ভালো খবর থাকে, যেমন কোনো কারো জন্ম হলে, বিয়ে ঠিক হলে বা প্রমোশন হলে, তখন নিকটাত্মীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের অধিকাংশ মিষ্টি দুধ দিয়ে তৈরি। দ্য কমন ওয়ান্স আর, এর মধ্যে সবচেয়ে কমনগুলো হলো রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালোজাম এবং চমচম। There are hundreds of different varieties of sweet preparations. প্রায় 17 রকমের মিষ্টি রয়েছে আমাদের দেশে। Sweets are therefore an important part of the day-to-day life of Bangladeshi people. বাংলাদেশি মানুষের জন্য মিষ্টি একটা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আগামী ক্লাসে আমরা এই ট্রুফলসগুলো এবং নিচে প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো করবো, আরও যা রয়েছে সবই করবো।